গর্ভবতী মায়েরা যখন প্রথম প্রেগনেন্সি কনফার্ম করেন বাই আল্ট্রাসাউন্ড দেন তারা একটা গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করবেন। এই রমজান মাসে তারা রোজা রাখতে পারবেন। যেহেতু প্রেগনেন্সির প্রথমে বমি বেশি হয়, একটু সিমটম থাকে, মাথা ঘোরানো, উইকনেস ফিল করা, বমি বেশি হওয়া, তারা একটা গাইনোকোলজিস্টের কাছে যোগাযোগ করে তারা কীভাবে মেডিসিন খাবেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে তাদের শরীরে যত্ন নেবেন, অবশ্যই একটা গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করবেন। প্রথমে যেটা হচ্ছে রোজা আপনি রাখতে পারবেন, কিন্তু অতিরিক্ত বমি হলে, আপনি উইক ফিল করলে আপনি রোজাটা ভাঙতে পারবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা হচ্ছে ডিম, দুধ এবং দুধের আইটেম, টক দই এগুলো খাবেন। এবং অনেকে যারা টক দই সহ্য করতে পারে না তারা দুধের আইটেম, ক্ষীর, পায়েস এগুলো খাবেন। শাক সবজি খাবেন, লাল শাক, পালং শাক, কচু এগুলো প্রচুর পরিমাণে খাবেন। প্রোটিন জাতীয় খাবার যেটা হচ্ছে মুরগির মাংস, মাছ এগুলো খেতে হবে। অনেক মায়ের খাবারের অভ্যাসটা একটু চেঞ্জ হয়, যেটা হচ্ছে তারা হচ্ছে একটু চকলেট জাতীয় খাবার, তারপর হচ্ছে ভাজা পোড়া, তেল জাতীয় খাবার, জাঙ্ক ফুড এগুলো যদি খেতে ইচ্ছা করে এগুলো হচ্ছে পরিহার করাই ভালো। প্রথম 3 মাসের মধ্যে মাকে হচ্ছে অ্যান্টি ইমেটিক অথবা গ্যাস্ট্রিক অ্যাসিডের জন্য হচ্ছে নিউট্রালাইজ করার জন্য ওষুধ খেতে হয়। সেক্ষেত্রে হচ্ছে যদি অতিরিক্ত তার হচ্ছে বমি অথবা অ্যাসিডিক গ্যাস্ট্রিক ফিল করেন, গ্যাস্ট্রিক অ্যাসিড বেড়ে যায়, সেক্ষেত্রে মায়েরা হচ্ছে যদি রোজা রাখতে না পারে রোজাটা ভেঙে ফেলতে পারেন, ওষুধ খেয়ে বিশ্রামে যেতে পারেন। সাধারণত 5 মাস পর থেকে মায়েদের হচ্ছে বমিটা কমে যায়, তারপর সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সে নর্মাল হচ্ছে তার কাজকর্ম করবে, রোজা রাখবে এবং ইফতারের সময় সে প্রচুর পরিমাণে পানি, শরবত আর হচ্ছে ভাজা পোড়া, যেটা আমাদের দেশের খুব বেশি ট্রেডিশন, ভাজা পোড়াটা ত্যাগ করবে। এরপরে হচ্ছে সহজ পাচ্য যে খাবারগুলা, দুধ বা দই, তারপর হচ্ছে ভাজা পোড়া ছাড়া যে খাবারগুলা সেগুলো সে খাবে। ফলমূল, সেটা হচ্ছে ভিটামিন সি যুক্ত খাবার, সেটা হচ্ছে মালটা, কমলা এগুলো একটু বেশি পরিমাণে খাবে। তারপর ফলমূলের মধ্যে সব কিছু খেতে পারবে, সেটা হচ্ছে আপেল, পেয়ারা, যাতে সিজনাল ফলগুলো সে খেতে পারবে। যেহেতু একটা লম্বা সময় রোজা রাখতে হয়, মায়ের শরীরে পানির ঘাটতি হতে পারে, ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ইফতারির পরে সেই ঘাটতিটা যাতে ফিল আপ হয় প্রচুর পরিমাণে পানি খায়, 3 লিটার পানি বা শরবত খেয়ে তার হচ্ছে সেই ডিহাইড্রেশনের ঘাটতিটা ফিল আপ করতে পারে। সাধারণত মায়েদের দেখা যায় খুব বেশি সিক ফিল করলে, আমরা হচ্ছে ডিহাইড্রেটেড হয়ে গেলে আমরা হচ্ছে ডাবের পানি দেই, স্যালাইন, ওট স্যালাইন মুখে খেতে বলি, যাতে হচ্ছে তার এই পানির স্বল্পতাটা ফিল আপ করতে পারে। বিশ্রামের মধ্যে হচ্ছে 2 ঘন্টা দুপুরে বিশ্রাম নিবে এবং রাতে 8 ঘন্টা শুবে এবং সে নর্মাল স্বাভাবিক কাজকর্ম করবে। এর জন্য বিছানায় শুয়ে থাকতে হবে এমন না, স্বাভাবিক কাজকর্ম করবে, যেটা হচ্ছে ভারী কাজ করবে না, যেটা হচ্ছে ঘর মোছা, কাপড় ধোয়া, সিঁড়ি বা জার্নি করা, এগুলো থেকে সে বিরত থাকবে। এই সকল টিপসগুলো যদি প্রেগনেন্সিতে কোনো মা ফলো করে, প্রেগনেন্সি সুস্থ হবে, সুস্থ একটা বাচ্চা সে ডেলিভারি করতে পারবে, মাও বাচ্চা দুজনই সুস্থ থাকবে। প্রথম 3 মাস ভারী কাজ করবে না, পেটে চাপ পড়ে এমন কাজ করবে না। স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে, কিন্তু পেটে চাপ পড়বে না। যেমন ঘর মোছা, কাপড় ধোয়া, জার্নি করা, লং ডিস্টেন্সে জার্নি করা, এই সময় বাচ্চাটা জরায়ুতে বসে, কাজে এই সময়টা খুবই ঝুঁকিপূর্ণ। এই সময় যদি অতিরিক্ত ব্লিডিং হয় বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যেতে পারে। সেই জন্য এইসব সাবধানতা অবলম্বন করতে হবে প্রথম 3 মাসে। দেন পরবর্তী 3 মাসে যেটা হয়, মারা স্বাভাবিক জীবনযাপনে চলে আসেন, তারা হচ্ছে বমিটা কমে যায়, নর্মাল খাবার দাবারের রুচিটা ফিরে আসে, তারা সব ধরনের খাবারটা খেতে পারে। তারা হচ্ছে 5 মাসে এসে জন্মগত কোনো ত্রুটি আছে কিনা ওইটা একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে পারে। পরবর্তী যে 3 মাস, লাস্ট যে 3 মাস, সেটা খুবই ভাইটাল। ওই সময় হচ্ছে যে কোনো সময় পানি ভেঙে যেতে পারে, তলপেটে ব্যথা হতে পারে, সেই জন্য অবশ্যই এই সময় রেস্টে থাকতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। কোনো যদি ইমার্জেন্সি জরুরি অবস্থা অ্যারাইজ করে অবশ্যই নিকটস্থ হাসপাতাল অথবা ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। কর্মজীবী মায়েরা তারা খুবই ভালো থাকে, যেটা হচ্ছে কর্মস্থলে গেলে তাদের একটা নির্দিষ্ট সময় ওরা পার করতে পারে। এই প্রেগনেন্সিতে যে কষ্টটা অনেকটুকু দূর হয়।
অনেক সময় জার্নিটা যেটা কর্মস্থলের ক্ষেত্রে বাসা থেকে কর্মস্থলের যে জার্নিটা সেটা নিরাপদ হতে হবে এবং সে যেন অনেকক্ষণ বসে থেকে কাজ না করে অথবা দাঁড়িয়ে থেকে কাজ না করে সেটা এনশিওর করতে হবে। সে কর্মস্থলে থাকলে সে ছুটিটা যেটা হচ্ছে ম্যাটারনিটি যে লিভটা সে পাবে সেটাই তার জন্য যথেষ্ট এবং এই কর্মস্থলের কাজটাকে সে উপভোগ যদি করতে পারে, আমি প্রত্যেকটা মাকে অ্যাডভাইস করব প্রেগনেন্ট ওমেনরা কাজ করতে পারবে, সহজ কাজগুলো করতে পারবে।